নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে সাধারণ মানুষের অংশগ্রহণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান। বিস্তারিত থাকছে জনি আহমেদের প্রতিবেদনে। নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে সোমবার মহিষু ফয়জিয়া দারুল উলুম কাউমি মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাহাক আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সহসভাপতি আরিফ কাউসার, কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন গ্রামের মানুষ এতে অংশ নেন। দোয়া মাহফিলে মুস্তাফিজুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করবেন, এটাই তাদের সবার প্রত্যাশা। সবশেষে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করা হয়। তার ছোট ছেলে আরফাত রহমান কোকোর মৃত্যু দেখতে হলো। সেই দিন আপনার সবাই দেখেছেন, আপনার ইলেকট্রনিক মিডিয়ায় তার সেই দৃশ্য, মায়ের সন্তানের মুখ দেখার সেই দৃশ্য, মায়ের সবাই সেদিন কেঁদেছিল। এই বাংলাদেশের মানুষ শহীদ জিয়া যখনকে আমরা হারিয়েছিলাম, বাংলাদেশ আকাশে বাতাসে যেমন প্রতিধ্বনি হয়েছিল কান্নার রোল, প্রতিটা বাড়ি বাড়ি সেদিন ছিল কান্নার শব্দ। যারা সেই সময় একটু জ্ঞান আছে তারা সবাই জানি আমরা সেই ইতিহাস মুছে না যেতে আবার নতুন করে এই নির্মম ইতিহাস তৈরি হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। প্রিয় ভাইয়ের আমার, এখানেই ক্ষান্ত নয়। তার বড় ছেলেকে তার কারাগারে যেদিন দেখেছিল, কারাগার থেকে যখন জেলখানে আনেছিল, মা সেখানে দাঁড়িয়ে থেকে মাথায় হাত বলেছে, আমার ছেলেটাকে তারা শেষ করে দিয়েছে। ফ্যানের সঙ্গে ঝুলিয়ে একটি রাষ্ট্রপ্রধান, একটি সেনাপ্রধান, একটি প্রধানমন্ত্রীর সন্তানকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সেখানে নির্যাতন করা হয়েছিল। প্রিয় ভাই আমার, নির্বাসনের ১৭ বছরের জীবন, মা একদিকে এক জায়গায়, ছেলে এক জায়গায়। কারাগারে থেকে বেগম জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার যত বিদেশে থাকতে, যতদিন বেঁচে থাকবেন, আপনার পরিবার থাকবে, ততদিন যত টাকা খরচ হবে আমরা করবো, রাষ্ট্র আমরা দিব, আওয়ামী লীগ দিবে, কিন্তু বাংলাদেশে রাজনীতি করা যাবে না, বাংলাদেশের মানুষকে ছেড়ে চলে যেতে হবে। দীপ্ত কণ্ঠে সেদিন ওই কারাগারের প্রকোষ্ঠ থেকে বেগম জিয়া, আমাদের মাতা, দেশ মাতা বেগম সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশের এই অগণিত দুঃখী মানুষের, এই মেহনতি মানুষের ছেড়ে, কৃষক ছেড়ে আমি কোথাও যাব না। মৃত্যু যদি হয় এই কারাগারেই হবে, আমৃত্যু যদি কারাগারে থাকতে হয়, ফাঁসিও যদি যায় এই বাংলাদেশে ফাঁসি বরণ করবো, কিন্তু কোথাও যাব না। প্রিয় ভাইরা আমার, এইরকম নেতৃত্ব ছিলেন তার সে ক্রান্তিকাল, যত ক্রান্তি, গণতন্ত্র যতবার বিপন্ন হয়েছে, এইরকম অবস্থার মধ্যে দিয়ে তিনি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। হাজারো লাখো লাখো মানুষ আজকে এবার কি আর হাসপাতালের সামনে সমবেত হয়ে সারা রাত্রি জাগরণ করে দোয়া করে, সারা রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। সারা বাংলাদেশের প্রতিটি মসজিদে, প্রতিটি মন্দিরে, প্রতিটি পাগোডায়, প্রত্যেকটা স্থানে স্থানে নামাজে, এখন ব্যক্তিগতভাবে নামাজে আজকে তার জন্য দোয়া করা হচ্ছে। আজকে মহান রাব্বুল আলামিন মানুষের দোয়াই আজকে তার জীবনের পাথর হয়ে দাঁড়িয়েছে। মানুষের দোয়া যদি কবুল হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নেত্রীকে আবার পুনরায় সুস্থতা দিয়ে সুস্থ করে আবার আমাদের মাঝে, জনগণের মাঝে, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রকামী মানুষের জন্য তার প্রয়োজন, তাকে আবার আমাদের মাঝে ফিরে দেবে। এটাই আমাদের সকলের দোয়া এবং মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।